নিউজিল্যান্ডকে 13 রানে হারিয়ে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে গেল ওয়েস্ট ইন্ডিজ। এবং খুব যদি কোনো অঘটন না ঘটে তাহলে নিউজিল্যান্ড এই বছরের টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে চলেছে। এবং ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ তো কোয়ালিফাই করে গেল, এবং যে সেকেন্ড টিম হিসেবে সম্ভবত আফগানিস্তান কোয়ালিফাই করতে চলেছে। তো এটা অবশ্যই নিউজিল্যান্ড ক্রিকেটের ক্ষেত্রে খুবই একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে চলেছে। এর জন্য তারা নিজেরাই দায়ী। তারা প্রথম ম্যাচ আফগানিস্তানের কাছে যেভাবে হারলো, তারপর ওয়েস্ট ইন্ডিজের কাছে 13 রানে হারলো, তারা 150 চেস করতে পারলো না। তো তারা প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, তো প্রথমে ব্যাটিং করে 149 করে ওয়েস্ট ইন্ডিজ। তো তাদের এই রান তোলার পেছনে রাদারফোর্ড 39 বলে 68 যে নট আউট যে ইনিংসটি তিনি খেলেছেন, তার জন্যই 149 অব্দি রানটা গেছিল। নলে কিন্তু 100 অত হতো না, যেরকম পজিশনে 6 উইকেট পড়ে গেছিল তাদের। তো সেই জায়গা থেকে দুর্দান্ত রান তারা করেছে। এবং বোলিংয়ের ক্ষেত্রে আলজেরি জোসেফ তিনি যে স্পেলটি করেছেন, যে 4টি উইকেট তিনি নিয়েছেন, তো আরসিবি ফ্যানরা ভাববে যদি আমাদের হয়েও যদি এই রকম পারফরমেন্স যদি আলজেরি জোসেফ করতে পারত। তো 136-এ শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। তো তাদেরও সর্বোচ্চ 40 রান করেছিল গ্লেন ফিলিপস, এবং সান্তনার 21 রানে নট আউট ছিল। এছাড়া কেউ দাঁড়াতে পারেনি। ফিন অ্যালেন বলুন, কনওয়ে বলুন, রচিন রবীন্দ্র আজকে খেলেছিল তিনি বলুন, কেন উইলিয়ামসন, কেউ দাঁড়াতে পারেনি। তো যার ফলেতে 13 রানে হেরে গেল নিউজিল্যান্ড, এবং সম্ভবত তারা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে চলেছে। তো সেটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু যে ভালো পারফর্ম করবে সে উঠবে, এটাই রুলস। তো এটাই হচ্ছে। এবং উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজ দল তারা খুব ভালো পারফর্ম করছে, অ্যাজ আ টিম পারফর্ম করছে। একজন ফেল করলে অন্যজন সাপোর্ট দিচ্ছে, এটাই তো অ্যাজ আ টিম দরকার। এবং ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে ওয়ার্ল্ড কাপ, তো তারা 2023 ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারেনি। তো তারা অবশ্যই চেয়েছিল নিজেদের দেশের ফ্যানদের জন্য নিজেদের হোম গ্রাউন্ডে ভালো ক্রিকেট খেলতে, এবং এখনো অবধি তারা ভালো ক্রিকেট খেলছে। তো আমরা আশা করবো তারা সুপার 8-এও যেন এরকম ক্রিকেটই খেলে। এবং উল্টো দিকে নিউজিল্যান্ড দল, আমরা এটাই চাইবো যে তারা আগামী যে 2টি ম্যাচ বাকি রয়েছে, সেই 2টি ম্যাচ যেন তারা খুব ভালোভাবে জিতুক। হয়তো কোয়ালিফাই করতে না পারলেও যাতে সকলে নিউজিল্যান্ড দলের এগেনস্টে খুব কম সাপোর্টার থাকে, সবাই কেন উইলিয়ামসনকে সাপোর্ট করে, তার দলকে সাপোর্ট করে। তো আমরা সকলে চাইবো যাতে নিউজিল্যান্ড ভালো পারফর্ম করুক, এবং কোয়ালিফাই না করতে পারলো অন্তত শেষ 2টি ম্যাচ জিতে তারা যাতে ক্যাম্পেইন থেকে বিদায় নিতে পারে। তো সেদিক থেকে দেখতে গেলে আগামী 2টি ম্যাচ নিউজিল্যান্ডের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করবো তারা ভালো ক্রিকেট খেলবে।